বন্ধুরা, মন মাতানো রান্নাঘরে আমি ঝুনু আবার আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি। আজ আমি আপনাদের করে দেখাবো ভেজিটেবিল গোলা রুটির জন্য আমার বিনস, গাজর, ডিম, ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ময়দা। আমি এবারে গাজরটা আর বিনসটা গ্রেট করে নেব। আমার গাজরটা গ্রেট করা হয়ে গেছে, এবার আমি বিনসগুলোকে গ্রেট করব। এইভাবে গাজর আর বিনস গ্রেট করে নেব। এইভাবে আমি বিনসটাকেও গ্রেট করে নিলাম। এবারে আমি ময়দাটা গুলে নেব। ময়দার মধ্যে একটু সামান্য নুন দেবো। আর ময়দাটাকে আমি জল দিয়ে গুলে নেব। এইভাবে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ময়দাটাকে আমি পাতলা করে গুলে নিলাম। এবার এর মধ্যে আমি ডিমটা ফাটিয়ে দেবো। আপনারা চাইলে 2-3টে ডিমও দিতে পারেন। এবার ডিমটা ভালো করে এর সঙ্গে আমি ফাটিয়ে নেব। এবার আমি একে একে এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। বিনস, ধনেপাতা আর গাজর, এই সব কিছু দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি এগুলো সব একসাথে মিশিয়ে নিলাম। দেখুন, এভাবে আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। এবার আমি এটা ভাজবো। এবারে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। এবার এই ব্যাটারটা আমি অল্প করে দিয়ে দিলাম। এভাবে ভালো করে ছড়িয়ে নেব। এভাবে ঠিক হালকা তেল দিয়ে এটি ভেজে নিতে হবে। আমার রুটিটি ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে রাখলাম। আবার সামান্য আরেকটু তেল দিয়ে
এক এক করে সব রুটিগুলোকে আমি ভেজে নেব। এইভাবে সব এক এক করে ভেজে নেবেন। বাচ্চা থেকে বড় সবাই এটি খেতে খুব পছন্দ করবে। আর প্রত্যেকটা রুটি ভাজা হয়ে গেল। আর প্রত্যেকটা রুটি এভাবে ভেজে নিলাম। দেখুন রুটি আমার ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা রুটি আমার ভাজা হয়ে গেল। এবার এটা সস দিয়ে কিংবা ধনেপাতার চাটনি দিয়ে খেতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।